কে ওখানে? বাবা কে বলুন তো? আপনাকে তো ঠিক চিনলাম না আমি। আমি কেশব। কেশব, তুই এখানে কি করছেন? ও তুমি ওকে চিনবে না, ও কেশব। ও কলকাতাতে পড়াশোনা করতে এসেছে, আমাদের বাড়িতে থাকছে। তোমাদের রিলেটিভ? না, নট এক্স্যাক্টলি। ও আমাদের পাড়ায় একজন আছে, তার পরিচিত। তুমি এখানে দাঁড়িয়ে কি করছিলে আমাদের ঘরের বাইরে? আসলে নতুন বাড়ি তো, আমি ঘুরতে ঘুরতে হারিয়ে ফেলেছিলাম জায়গা। আমি নিজের ঘরে চলে যাচ্ছি। এই না না, সিঁড়িটা কোন দিকে? কেন তুমি নিজের ঘরে যাবে? শোনো না, আজকে আমাদের বাড়িতে একটা সেলিব্রেশন আছে। একা একা নিজের ঘরে থেকে কি করবে? আমাদের সাথেই থাকো বরং, তাই না? একা একা কি করবে ও? কি বা করবো? চলো, আমি তোমাকে সবার সাথে আলাপ করে দিই, এসো। ব্যাস, রোম্যান্সের 12টা বাজাতে আরেকটা লোক জুটে গেল। সব সময় কেউ না কেউ ঠিক আমার আর খুঁড়ির মাঝে বাধা দিতে চলে আসবেই। বাঁধিয়ে রাখার মতো কপাল আমার। ব্যাস, আজকের মতো আপনার সব ওষুধ শেষ। এবার আপনি একটু রেস্ট নিন। আমি লাইটটা অফ করে দিয়ে যাচ্ছি। গুড নাইট ম্যাম। গুড নাইট। আজ তো ভ্যালেন্টাইন্স ডে। ওদিকে ঋদ্ধি আর খড়ি বোধহয় খুব আনন্দ করছে। করবে নাই বা কেন? এতদিন পর ওরা দুজনে এক হলো। আমিও তো সবসময় চেয়েছি সিদ্ধি ভালো থাকুক, সুখে থাকুক। ওর ভালো থাকা, ওর সুখ ছাড়া আমি তো আর কখনো কিছু চাইনি। হ্যাঁ, যতদিন আমি ঈশা ভেবেছিলাম খড়িকে, ভেবেছিলাম ওই ঈশা বোধহয় ঋদ্ধির ক্ষতি করতে এসেছে, ঋদ্ধির শত্রু। ততদিন আমি ওর অনেক ক্ষতি করার চেষ্টা করেছি, ওকে ঋদ্ধির জীবন দেখে সরিয়ে দেওয়ার পর্যন্ত। আমি একজন আইনের রক্ষক হয়ে এটা কি করে? কিন্তু আর না, আর আমি সেই ভুল করব না। আমি ওদের মাঝখান থেকে সরে যাব, ওদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। হ্যাঁ বলো। আমাদের ইনফরমারের কাছে খবর আছে দেবাংশু সিংহ রায়ের খাস লোক প্রসূন দুদিন আগেই সংশোধনাগার থেকে ছাড়া পেয়েছে। আর প্রসূনের অ্যাকাউন্ট ট্র্যাক করে আমরা দেখেছি বড় টাকার লেনদেন হয়েছে। আমরা নিশ্চিত দেবাংশু সিংহ রায় শহরে ফিরেছে। তার মানে আমার সন্দেহই ঠিক ছিল। চলো 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 চলো, ওই দেখো
তোমার খুব সুন্দর লাগছে খড়িমাস, একদম আগের মতো। তাই? কিন্তু তুমি তো আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছো, আরো বেশি কিউট আর বেশি মিষ্টি। দুদি রাহুল কেমন আছে? ইজি বেটার নাও? হ্যাঁ, আগের থেকে অনেকটা ভালো আছো। গ্রেট। দুদি তুমি যেভাবে দিনরাত এক করে রাহুলের যত্ন করেছো, সেবা করেছো, তুমি দেখবে খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠবে। আমি শুধু আমার কর্তব্য করেছি। আমি চাই রাহুল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমি আর কোনো ভুল করতে চাই না ঋদ্ধি। আমি চাই তুমি, খড়ি, রাহুল, এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার জন্য যাতে কষ্ট না পায়। তবে দেখো দুদি, একটা কথা মাথায় রেখো, মানুষ ভুল করলে একবার, দুবার, তিনবার সেটা কনসিডার করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যখন সেই ভুলটা তার অভ্যেসে গিয়ে দাঁড়ায় তখন কিন্তু তাকে ক্ষমা করাটা সম্ভব হয় না। আমি সত্যি তাই চাই ঋদ্ধি। আমি মন থেকে বদলাতে চাই। আমার এই চেষ্টায় কোনো খাদ নেই। আমি একটা ভালো মানুষ হতে চাই। আমার এই ছোট বোন এতদিন ধরে যেভাবে তোমাদের পরিবারকে ঝড় ঝাপটা বিপদে আগলে রেখেছে, আমিও ঠিক তাই চাই। তোমাকে কারোর মতো হতে হবে না দুদি, তুমি নিজের মতো হও, কিন্তু তুমি শুধু ঠিক পথটা চুজ করো আর সেই পথে চলার চেষ্টা করো। তবে হ্যাঁ, তোমার বোন বনির মতো সত্যি হওয়া সম্ভব নয়। শি ইজ স্পেশাল। বনি না থাকলে খুড়িকেও এরকম সুস্থভাবে আমরা পেতাম না, আর আমি হয়তো আজ এখানে সুস্থভাবে নাই থাকতে পারতাম না। ঠিক বলেছো এটা তুমি। দেখেছো চন্দ্রা, আমরা আমাদের মেয়েদের ভুল শিক্ষা দেইনি, আমরা পেরেছি। ঠিক বলেছ খড়ি বাবা। এমন লক্ষ্মী প্রতিমার মতো মেয়েদের জন্ম দিতে পেরে সত্যি আমরা খুব ধন্য। বলো, এরা তো মেয়ে নয় গো, এরা শুধু সন্তান নয়, এরা এক একজন এক একটা সম্পদ। ঠাকুরকে অনেক ধন্যবাদ, এমন সন্তানরূপী সম্পদদের আমার ঘরে পাঠিয়েছেন ঘর আলো করে রাখার জন্য। অনেক ধন্যবাদ। মা, আজকের দিনে একদম কান্নাকাটি নয়। আমি কিন্তু কারোর চোখে জল দেখতে চাই না। আমরা আজ শুধু আনন্দ করব। ওকে ওকে কে? হাই। হ্যালো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, তুমি কে? আমি কে? দিদি, ও কেশব, ও দুতি, মানে আমার আর বনির দিদি। না না না, ইটস ওকে, ফাইন। ও আমাদের বাড়িতে থাকছে। থাকছে মানে কেন? থাকছে মানে ওই টুম্পা কাকিমা বলে এই পাড়ায় কেউ থাকতেন। হ্যাঁ, টুম্পা কাকিমা। আরে ওই যে পাড়ার মোড়ে হোয়াইট কালারের সাদা বিল্ডিংটা আছে না, ওই ওটা তো ওদের বাড়িতেই ও এসেছিল। এবার ওরা তো থাকে না এখন, এত দূর থেকে এসছে, বেচারা ছেলেটা পড়াশুনো করতে এসেছে, তো ও তো থাকার জায়গা নেই, তাই এখন আমাদের বাড়িতে থাকছে। যতদিন না একটা ব্যবস্থা হয় ও এখানেই থাকবে। নাইস। হ্যাঁ, হ্যালো। কি পড়ো তুমি? আমি পড়তে এসেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বুঝতে পারছিস না? যা ঠিক কর কি আগে। শোন, তোর সাথে একটু কথা আছে। কি কেস বলতো? আমি তো বুঝতে পারছি না। দেখ, এমনিতেই দেবাংশু সিংহ রায়কে নিয়ে এখনো কিচ্ছু ঠিক হয়নি। সবাই ওনাকে খুঁজে যাচ্ছে। আমাদের পরিবারের উপর এত বড় একটা বিপদ গেছে, তার উপরে এই অচেনা ছেলেটাকে বাড়িতে থাকতে দিয়ে দিলি। তুই এটা কি করে অ্যাকসেপ্ট করলি বলতো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই মেনে নিলি কি করে বলতো? আরে আমি তো থাকতে দিতে চাইনি। কতটা শোন, তুই তো মেসিকে চিনিস, বল কিরকম দয়ালু। ওর থাকার জায়গা নেই বলে
কিছুদিনের জন্য এখানে থাকতে দিল। তবে তুই চিন্তা করিস না, আমি টুম্পা কাকিমার বাড়ির অ্যাড্রেসটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওকে পাঠিয়ে দেবো এখান থেকে। রকেট ও হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি।